নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের মৌরলা মাছের ঝাল করে দেখাবো। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিলাম প্রায় 3 চামচ মতো। এবারে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম মৌরলা মাছগুলো। আর মৌরলা মাছগুলো না খুব ছোট ছিল, খুবই ছোট, আর খুব একটা টাটকাও ছিল না। সেজন্য আমি খুব কড়া করে ভেজেছিলাম মাছগুলো। মোরলা মাছ না ভেজে কাঁচা রান্না করলেও খুব ভালো লাগে খেতে, কিন্তু যেহেতু মাছটা টাটকা ছিল না সেহেতু আমি একটু কড়া করেই ভেজে নিলাম। আমি একবারে ভাজিনি যাতে ভালো করে ভাজা যায়, না হলে মাছগুলো ভেঙে যেত। আমি 3বারে মাছগুলো ভাজলাম। আমার ভাজা কমপ্লিট হয়ে গেল। এবার কড়াইতে আমি আর একটু সর্ষের তেল দিলাম, প্রায় 3 চামচ মতো। পেঁয়াজ, ধনেপাতা, রসুন আর লঙ্কা দিয়ে আমি করব রান্নাটা। রসুন দিলাম প্রায় 7-8 কোয়া রসুন, আমি গ্রেট করে নিয়েছিলাম। রসুনটা একটু ভাজা গন্ধ বেরিয়ে গেলে এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আবার একটা লঙ্কা দিয়ে দিলাম। এটা আমি শুকনো লঙ্কা দিয়ে করেছিলাম, ওই জন্য কাঁচা লঙ্কা একটাই দিয়েছি। আর পরিমাণ মতো নুন দিলাম, আর নুনটা দিলে বেশ পেঁয়াজটা মজে যাবে তাড়াতাড়ি। এবার সরু সরু করে আলুটা কেটে রেখেছিলাম, এবার আলুটা দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে এবার তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে। আমি খুব কম তেলে রান্না করছি, ওই জন্য আমি একটু ঢাকা দিয়ে দিয়ে করছি। এবার শুকনো লঙ্কা আমি 1 চামচ মতো দিলাম, আর হলুদ দিলাম 1/2 চামচ মতো। এবার আমি 1/2 বাটি মতো জল দিলাম। আমার আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ধনেপাতা আর মাছগুলো দিয়ে দিলাম। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। এবার 1-2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলেই মাছের ভেতরে ঝোলটা ঢুকে যাবে। খুব ছোট মাছ তো, আর মৌরলা মাছের এমনিতেই টেস্ট খুবই ভালো লাগে খেতে। টাটকা হলে আরও ভালো হতো। আমার রান্নাটা কমপ্লিট।